মেসি বিশৃঙ্খলায় গাফিলতির প্রমাণ। আয়োজক, পুলিশ এবং ক্রীড়া দফতরের গাফিলতি খুঁজে পেয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া 3 সদস্যের তদন্ত কমিটি। নবান্নে তারা প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। এই কমিটির সুপারিশ মতো সিট তৈরি করেছে রাজ্য। লিওনেল মেসি শনিবার তাকে নিয়ে যুব ভারতীতে মেগা ইভেন্ট, তাতে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠে মেসিকে ঘিরে ভিড়, গ্যালারিতে বসে তাকে সেভাবে দেখতেই পাননি দর্শকরা। এ নিয়েই ক্ষোভ, তারপর তাণ্ডব। এরকম কেন হলো, এর দায় কার? শনিবারই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সোমবার সেই তদন্ত কমিটি নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করে। সেখানে উদ্যোক্তা, পুলিশ এবং ক্রীড়া দফতর 3 পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তারা পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। তদন্ত কমিটি জানতে চেয়েছে, মাঠে জলের বোতল কিভাবে ঢুকলো? তাহলে কি স্টেডিয়ামের গেটে পাহারায় খামতি ছিল? স্টেডিয়ামের পাহারার দায়িত্বে কারা ছিল? তাদের কি ভূমিকা ছিল? মাঠের ভেতরে কাদের ঢোকার অনুমতি ছিল? মাঠের ভেতরের অনুষ্ঠান নিয়ে কি পরিকল্পনা ছিল? প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী। তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। শনিবার যুব ভারতীতে লিওনেল মেসির শো। তার আগে নানা সময় আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠক করে। ঠিক হয় মেসির কাছে যেতে পারবেন 12 জন ভিভিআইপি, তার বেশি নয়। এছাড়া বিভিন্ন কাজে মাঠের অন্য অংশে থাকবেন 212 জন। কিন্তু মেসি মাঠে ঢোকার পর বদলে যায় ছবি। মেসিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে ঘেঁষারও অনুমতি ছিল না, তারাই হামলে পড়েন। এতে তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে এই ফুটবল আইকনকে দেখাই যায়নি। যার জেরে ক্ষোভ, তারপর তাণ্ডব। অনেকেরই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? পুলিশ কি করছিল? ক্রীড়া দফতরের তো এই ধরনের অনুষ্ঠানের অভিজ্ঞতা থাকে, তারাই বা কি করলো? আর আয়োজকদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন। এই 3 পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্ট পেশ করেছে নবান্নে। সুপারিশ করেছে সিট গঠন করে তদন্ত করার। সেই মতো 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য। তাতে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেজন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, ও অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইলড ইনভেস্টিগেশন এসআইটি করবে। হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখা যায়নি। ক্ষুব্ধ দর্শকদের অনেকেরই দাবি, তাদের তাহলে টাকা ফেরত দেওয়া হোক। তদন্ত কমিটিও উদ্যোক্তাদের বলেছে টাকা ফেরত দিতে। নিউজ 18 বাংলা। শনিবার যুবভারতীতে মেসি শো। এর জন্য তৈরি হয়েছিল ফ্লো চার্ট। আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ঠিক করে যে কোথায় কি হবে। বৈঠকে ঠিক হয়েছিল এক, আর মাঠে ঘটেছিল আর এক, যার ফল মেসির শোয়ে তুমুল তাণ্ডব। লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র। শনিবার যুব ভারতীতে তার মেগা ইভেন্ট। তাই আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ফ্লোচার্ট তৈরি করে। কোথায় কোন অনুষ্ঠান হবে, কোথায় কারা থাকবেন, সব ঠিক করা হয়। কিন্তু সেই পরিকল্পনা মতো প্রায় কিছুই হয়নি। ঠিক ছিল মেসি মাঠে ঢোকার পর প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান হবে, কিন্তু বিশৃঙ্খলার জেরে তার অনেক আগেই তিনি বেরিয়ে যান। ফ্লোচার্ট অনুযায়ী যুব ভারতীর ভিআইপি বক্সের ডান দিকের গেট দিয়ে মাঠে ঢোকার কথা ছিল মেসির। তারপর বাঁদিকে এসে সম্বর্ধনা অনুষ্ঠান। এরপর মাঠে হেঁটে ঘোরার কথা মেসির। তারপর ভিআইপি বক্সের বাঁদিকের গোলপোস্টে পেনাল্টি শুট আউট। এরপর ফটো সেশন।
ছবি তোলার পর ছোটদের সঙ্গে রন্ডো অর্থাৎ পাসিং ফুটবল খেলার কথা ছিল মেসির। সেখান থেকে সেন্টার সার্কেলের কাছে মঞ্চে উঠে ফটো সেশন। এই ছিল ফ্লো চার্ট, কিন্তু শুরুতেই পরিকল্পনায় জোর ধাক্কা। ফ্লো চার্ট মেনে ভিআইপি গেটের ডান দিক দিয়ে যুব ভারতীতে ঢোকেন লিওনেল মেসি। এরপরই তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে যাওয়ার কথাই নয় তাঁরা ভিড় করেন। সেলফি তুলতে তখন সকলে মরিয়া। মেসি হাঁটতে হাঁটতে সম্বর্ধনা মঞ্চের কাছে পৌঁছন। ততক্ষণে মেসিকে ঘিরে ভিড় আরো বেড়েছে। মাঠে মেসি, কিন্তু তাকে ঘিরে শুধুই মাথা। গ্যালারি থেকে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে মেসিকে ঘিরে মাঠের মধ্যে চলছে হুড়োহুড়ি, ছবি তোলার ধুম। এই পরিস্থিতিতে বাকি সব পরিকল্পনা ভেস্তে যায়। মেসি হাঁটতে হাঁটতে মাঠ থেকে বেরিয়ে যান। যে গেট দিয়ে ঢুকেছিলেন সেই গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন। এতে হাজার হাজার মেসি প্রেমীর স্বপ্ন ভঙ্গ হয়। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয়ে যায় তাণ্ডব। ঢুকে মোহনবাগান বা ডায়মন্ড হারবারের দুটো প্লেয়ারদের সঙ্গে একটা গ্রুপ ফটো হবে, তারপরে আবার এদিকে চলে এসে টিকিট টাকাটা হবে, তারপরে একদিকে আর্জেন্টিনার ফ্ল্যাগ, একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা থাকবে, তার একসঙ্গে একটা গ্রুপ ছবি উঠবে এবং যখনই ছবি উঠে যাবে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে যাবে। এরা বেরোলো? বেরোতে দেখিনি, ছবির ঠিক মতো উঠলোই তো না, তো বেরোবে কি? যা যেরকম ভাবে ভিড় হয়ে গেল। তারপরে টিকিট টাকাটা হবে, টিকিট টাকাটা হওয়ার পর একটা পেনাল্টি শুট আউট ছিল। পেনাল্টি শুট আউটের পর শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এবং লাস্টে সিএম ম্যান। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। যুব ভারতীতে ভাঙচুরে আরও গ্রেফতার। স্টেডিয়ামে ভাঙচুরে ধৃত রূপক মণ্ডল। বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রূপককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার। যুব ভারতীতে বিশৃঙ্খলায় মোট গ্রেফতার 6। গুজরাটের জামনগরের বন্তারায় LM10 মুকেশ আম্বানির আমন্ত্রণে দিল্লি থেকে জামনগরে যান মেসি, সুয়ারেজ এবং রড্রিগো ডি পল। রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত কয়েক হাজার একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্র ঘুরে দেখেন মেসিরা। কথা বলেন কেয়ার গিভারদের সঙ্গে। মেসির সম্মানে অনন্ত এবং রাধিকা আম্বানি বন্তারার এক সিংহ শাবকের নাম রাখেন লিওনেল। সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গন্ডার সহ একাধিক প্রাণীর ঠিকানা বন্তারা। সেখানে এবার বড় হবে লিওনেলও। হাতি শাবক মানিকলালের সঙ্গে খেলায় মাতলেন লিও। মটকা 4 থেকে নারকেল উৎসর্গ, বিভিন্ন সনাতনী আচার অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। একসময় নাম জড়ায় চুরি ডাকাতিতে। উত্তর 24 পরগনার সেই গুড়িয়া বিবি এবং তার স্বামীকে অপহরণের অভিযোগ। রবিবার উত্তর 24 পরগনার খড়দা থেকে অপহরণ। সোমবার দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে দম্পতিকে উদ্ধার করে পুলিশ। উত্তর 24 পরগনার খড়দা। এখানকার রহড়ার বন্দিপুরের বাসিন্দা মোহাম্মদ রাজু এবং গুড়িয়া বিবি, স্বামী স্ত্রী, পেশায় দিনমজুর। অভিযোগ, রবিবার রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 1 কোটি টাকা এবং সোনার গয়না। সোমবার রাতে দক্ষিণ 24 পরগনা জয়নগর স্টেশন থেকে দম্পতিকে উদ্ধার করে রহড়া থানার পুলিশ। আমাদের ওই সুন্দরবন নদীর ভেতরে লঞ্চের ভেতরে রেখেছি। বারবার বলছে তোর বাড়ি থেকে টাকা চা, তাহলে তোদেরকে ছাড়বো। তাই আমি কোথায় পাবো? মুখটা আমাদেরকে দেখায়নি, এত অব্দি ঢেকেই রাখছিল, সব খুব মেরেছে। অপহৃত মহিলার দাবি, রবিবার রাত 12টা নাগাদ পুলিশ পরিচয় দিয়ে তাদের বাড়িতে ঢোকেন 4 জন। জিজ্ঞাসাবাদের জন্য হাত বেঁধে তাকে এবং তার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যায়। একটি শুনশান জায়গায় নৌকার ভেতরে মারধর করা হয়। ঘর দিয়ে হাত বেঁধে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে নিয়ে গেছে গাড়ি করে, যাতে ওরা চিল্লাতে না পারে। নিয়ে গিয়ে ওখানটায় নৌকার মধ্যে রেখেছে, এমন জায়গায় রেখেছে কোনো মানুষের আওয়াজ পাবে না চিল্লালে। 2 কোটি টাকা চেয়েছিল আর সোনা চেয়েছিল। এটাই তো বুঝতে পারছি না কেন চাইলো। সোমবার সকালে অপহৃত দম্পতির এক মেয়ের কাছে অজানা নম্বর থেকে ফোন যায়।
পরিবারের দাবি, ফোনে তাকে বলা হয় মা বাবাকে ফিরে পেতে হলে 1 কোটি টাকা ও সোনার গয়না নিয়ে কুলতলিতে আসতে হবে। এরপরই রহড়া থানার দ্বারস্থ হয় পরিবার। অপহরণকারীদের দাবি মতো পরিবারকে নিয়ে কুলতলির ঠিকানায় পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, বারবার ঠিকানা বদল করে অপহরণকারীরা। শেষমেশ সোমবার রাত 9টা নাগাদ জয়নগর স্টেশনে পৌঁছতে বলা হয়। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পান স্টেশনে বসে রয়েছেন অপহৃত দম্পতি, সঙ্গে আর কেউ নেই। সেখান থেকে তাদের উদ্ধার করে ফেরানো হয় খড়দায়। অপহরণকারী তারা আমাদেরকে জানায় নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজীতে সকালবেলা আসতে ডিসি স্যার এবং সিপি স্যারের নেতৃত্বে আমাদের টিম পুরো এলাকা ঘিরে ফেলা হয়। আবার 1 ঘন্টা বাদে অপহরণকারীরা স্থান বদল করে এবং জানায় এখানে নয়, সেখানে বারুইপুরে হবে, কিন্তু সেখানেও তারা আবার স্থান বদল করে। তারপরে ফোন আসে অভিযোগকারিনীর কাছে যে তোরা পুলিশ নিয়ে এসছিস, এবং তারপর থেকে কোনো রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা অন্যান্য সূত্র মারফত আমরা খবর পাই টিমকে এবং তার হাজবেন্ডকে ছেড়ে দেয়। তাদেরকে ছেড়ে দেওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর পাই যে তারা জয়নগরের দিকে গেছে। জয়নগর স্টেশন থেকে আমরা বিভিন্ন এদেরকে উদ্ধার করি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে একসময় দক্ষিণ 24 পরগনায় থাকতেন গুড়িয়া বিবি। বেশ কয়েক বছর আগে একাধিক চুরি এবং ডাকাতিতে নাম জড়ায়। খড়দায় বিয়ে হওয়ার পরে দিনমজুরের কাজ শুরু করেন। পুলিশ জানতে চাইছে অপহরণকারীরা গুড়িয়া বিবির পূর্ব পরিচিত কিনা। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ফুড ডেলিভারির আড়ালে মাদক পাচার। দার্জিলিংয়ের খড়িবাড়িতে বানচাল হলো ছক। কোটি টাকার মাদক সহ জালে এক। খড়িবাড়ির ডুমরিয়ায় পুলিশি অভিযানে ধৃত এক। ধৃত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। চক্রে আর কে কে জড়িত তা জানতে জেরা করা হচ্ছে ধৃতকে। গান সুগার ধরা পড়ছে, বিরাট শুরু উপদ্রব বাড়ে যাচ্ছে আমাদের এলাকায়। আনুমানিক 1 কিলোগ্রাম। এলাকার আবর্জনা জমা হচ্ছে নদীর পাড়ে। ডাম্পিং গ্রাউন্ডের বদলে কেঠিয়ার পাড়ে আবর্জনা ফেলছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভা। এর জেরে নোংরা জল মিশছে নদীতে। এলাকায় দুর্গন্ধে টেকা দায়। ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা নদীর পাড়। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে পুরসভা। সেই সব নোংরা ফেলা হয় এই নদীর পাড়ে, সেচ দপ্তরের জমিতে। তো দুর্গন্ধ, সকাল সন্ধ্যা এসে ফেলে দিয়ে যাচ্ছে, মানা করছি তাও শুনছে না। এখানে টিকা তো মুশকিল হয়ে যাচ্ছে। পৌরসভা থেকে ফেলে দিয়ে যাচ্ছে, 2-1 বার মানা করেছি তাও শুনছে না। এই তো বারবার এখানে এই তো এমন কেচরা ফেলছে, দুর্গন্ধ এত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে 10টি ওয়ার্ড নিয়ে তৃণমূল পরিচালিত ক্ষীরপাই পুরসভা। এই ক্ষীরপাই দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। অভিযোগ, 1 বছর ধরে এলাকার আবর্জনা ফেলা হচ্ছে এই নদীর পাড়ে। দূষিত হচ্ছে নদী, দুর্গন্ধে এলাকায় টেকা দায়। নদীতে ফেসে যাচ্ছে, নদীর জলটাকে খারাপ করছে। এই জলটা আপনারা ব্যবহার করেন? জলটা অবশ্যই ব্যবহার করতে হয়। চান করা দিয়ে খাওয়া দাওয়াটা হয়নি, চান করা টান করা সবই করতে হয়। জলটা নদীর জল দূষণ হচ্ছে? হ্যাঁ, দূষণ হচ্ছে। গন্ধ মানে বলা যাবে না। মানুষের খাওয়া দাওয়া এটোপাত থেকে আরম্ভ করে যাবতীয়। সামনেই তো একটা শ্মশান চুল্লি আছে, একটা ঠাকুর মন্দির আছে, তার সামনে এই নোংরা। সব আবর্জনা কি এখানে পড়ে? হ্যাঁ, এখানেই পড়ছে এখন। হ্যাঁ, আপাতত এখানেই পড়ছে। কতদিন? অনেক দিন ধরে তো। না, অনেকদিন ওখানে বাগানো হচ্ছে। বাগানটা এখনো শেষ হয়নি। ওটা বাগানো হয়ে গেলে হ্যাঁ তারপরে আবার ওখানেই ফেলা হবে। ওখানেই ফেলা হবে? হ্যাঁ, অফিস থেকে একটা জায়গা কিনেছি আর কি, সেই জায়গাটার মধ্যে কাজ হচ্ছে। এখন তো এই নদীর জলেও ভেসে চলে যাচ্ছে আবর্জনা। ক্ষীরপাই পুরসভার আবর্জনা আগে অন্যত্র ফেলা হতো। পুরসভার দাবি, সেই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের কাজ চলছে। কিন্তু তাই বলে নদী পাড়ে কেন জঞ্জাল ফেলা হবে, প্রশ্ন অনেকেরই। আমি এই সবেমাত্র দায়িত্ব নিয়েছি, বিষয়টা আমি শুনলাম আপনাদের কাছে। আমি এরপর যথাযথ ব্যবস্থা নেব। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শীতের ছুটিতে এক ছুটে দীঘায় লক্ষ পর্যটকের ভিড় হবে বলে আশা। ভিড় সামলাতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন। হোটেল মালিক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক। বাড়তি ভাড়া না নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে রুমের রেড চার্ট টাঙানোর নির্দেশ। রেস্তোরাঁয় খাবারের মান বজায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। যানজট এড়াতে বাড়তি নজরদারি, পার্কিং।
সৈকত শহর পরিচ্ছন্ন রাখারও বার্তা। ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করব। ট্রাফিক, পার্কিং, সি সাইডের সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ফেস্টিভ সিজন, এটাই মোটো। ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি, সেটা আমাদের প্রাইমারি লুকআউট থাকছে উইথ প্রপার সাইনেজ দ্যাট ইউ আর আন্ডার সার্ভেলেন্স। ফার্স্ট, সেকেন্ড, ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে। অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশন। পর্যটকরা সুন্দরভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারে জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্য এবং পর্যটকদের সেফটির জন্য এই প্রশাসনিক বৈঠক হয়েছিল। যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না। যদি কেউ কোনো কারণে বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত দক্ষিণবঙ্গে যাকে শীত নয়, আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 থেকে 7 দিন পারদের ওঠা পড়ার সম্ভাবনা কম। পশ্চিমে জেলায় 12 থেকে 14 ডিগ্রিতে পারদ, উপকূলের জেলায় 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ের পারদ 5 ডিগ্রি ঘরে, পার্বত্য এলাকায় কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আপাতত শীত না পড়লেও উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ের পারদ 5 ডিগ্রির ঘরে, পার্বত্য এলাকায় কুয়াশার দাপট। ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় শীতের কাঁপুনি, আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার পর্যটন কেন্দ্রে ভিড়। জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। 5 ডিসেম্বর থেকে চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক ছড়ায়। 10 দিনে 5টি গবাদি পশু শিকার। রবিবার বাগানে খাঁচা পাতে বন দফতর। বৈকুণ্ঠপুর জঙ্গলে ছাড়া হয়েছে পুরুষ চিতাবাঘটিকে। সমস্যা হচ্ছে